সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম দশম শ্রেণীর আজকে সেট ও ফাংশন অধ্যায়টি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সেট ও ফাংশন কি, কিভাবে কি করতে হয় এবং প্রাথমিকভাবে একেবারে সিম্পল শুরুর দিকে যেই অঙ্কগুলো আছে সেই এক দুটি অঙ্ক করব। তো সেট কি? মূলত সেট হচ্ছে আমরা যে কোনো যেমন একটা বাগে বাগে জিনিস রাখি। আমরা মূলত একটা বাগে বাগে যখন জিনিস রাখি, একটা তাকে তাকে জিনিস রাখি, বাগে বাগে জিনিস রাখি, তাকে তাকে জিনিস রাখি, সেটাই মূলত একটা সেট। এক একটা সেট। আমরা একটা আলমারিতে আমরা গল্পের বই রাখলাম, আরেকটা আলমারিতে আমরা অন্য বই রাখলাম, খাতা রাখলাম, একটা ড্রয়ারে আমরা কলম রাখলাম শুধু। এটা হচ্ছে মূলত সেটের একটা ধারণা। তো সেট মূলত দুই ভাবে প্রকাশ করা হয়। সেট মূলত দুই ভাবে প্রকাশ করা হয়। এক, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে এভাবে আমাদের থাকবে 1 2 3 4 এরকম এরকম যদি দেখো সেটা কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। 1 2 3 4 5 অর্থাৎ সংখ্যায় যদি প্রকাশ করা থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি হচ্ছে তোমাকে বুঝতে হবে, কিন্তু তোমাকে সরাসরি বলা হবে না। এরকম যেমন এক্স যেন এন, এক্স স্কয়ার এবং এক্স কিউব 130। তো এরকম এটা এটা দ্বারা কিন্তু তোমাকে বোঝানো হয়েছে কোন কোন সংখ্যা হবে, কিন্তু সরাসরি তোমাকে কিন্তু ইন্ডিকেট করা নেই। এখানে সরাসরি বলা নেই যে এই সংখ্যাগুলো তোমাদের হবে, কিন্তু এখানে কিন্তু তোমাকে নির্দেশ করা হয়েছে যে এক্স স্কয়ার অর্থাৎ যে সংখ্যাটি তুমি স্কয়ার করবে, এভাবে তোমাকে বলা হয়েছে। তো আমরা আজকে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি কিভাবে কি করতে হয় সেটা বুঝবো। আমরা দেখো এখানে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এখানে একটা আছে, এটা কি গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই অঙ্কটা কি কোন পদ্ধতিতে দেওয়া আছে? গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটাকে আমাকে বলা হইতেছে তালিকা পদ্ধতিতে নির্ণয় করার জন্য। তালিকা পদ্ধতি কি? মানে সংখ্যায় তোমাকে বের করতে হবে। এই ধরি আমরা এটা এ সমান সমান এটা, তো এ সমান সমান আমরা কি কি সংখ্যা হবে সেটা বের করতে হবে। এ সমান সমান কোন বিষয়গুলো হবে, কোন কোন সংখ্যাগুলো হবে সেটা তোমাকে বুঝতে হবে। আর এখানে কিছু শর্ত দেওয়া থাকবে। এই গঠন পদ্ধতির ভিতরে কিছু শর্ত তোমাকে জুড়ে দেওয়া হবে, সেই শর্তগুলো তোমাকে ধরতে হবে, সেই শর্তগুলো তোমাকে লুফে নিতে হবে। এরপর তুমি বুঝবে কিভাবে তালিকা পদ্ধতি প্রকাশ করা হয়। তো আমি 1 নাম্বারটাও করি। এখানে এ সমান সমান এক্স, এটাকে যে বোঝায় যেন, অর্থাৎ এক্স এমন একটা সংখ্যা, এরকম বোঝায়। এটা তো এখানে কি বোঝায় সেটা আগে বুঝো। এই এক্স অর্থাৎ এই এর মানগুলো এক্স এক্স এমন এমন সংখ্যা হবে, ন্যাচারাল সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। তো এ স্বাভাবিক সংখ্যা আবার কোনগুলো হবে? এখন যদি আমরা স্কয়ার দিই, এই যে এক্স স্কয়ার অর্থাৎ যদি আমরা স্কয়ার করি মানে বর্গ করলে এই যে 9 থেকে বড় হবে। আমরা এই যে এভাবে দেওয়া আছে, অর্থাৎ এই পাশ বড় এই পাশ ছোট। তো এক্স স্কয়ার করলে 9 থেকে কি হবে? বড় হবে। অর্থাৎ সংখ্যাটির বর্গ করলে 9 থেকে বড় হবে। যে সকল সংখ্যার বর্গ করলে 9 থেকে বড় হবে, এটা হচ্ছে একটা শর্ত। যে সকল সংখ্যা
বর্গ করলে, বর্গ অর্থাৎ বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে 2 বার গুণ করতে হবে তোমার। 5 বর্গ আছে, 5 2 বার গুণ করতে হবে। 6 বর্গ আছে, 6 তোমাকে 2 বার গুণ করতে হবে। এই হচ্ছে বর্গ। তো তোমাকে বর্গ করলে যেই সংখ্যাগুলো 9 থেকে বড় হবে, এবং এই যে দেখো গণ করলে, এটা কি গণ, গণ মানে 3 বার গুণ করলে 130 এর থেকে ছোট হবে, সেই সকল সংখ্যাগুলো দ্বারাই তোমার এই অ্যাসেট। এই কথাটা তোমাকে আগে লিখতে হবে। আমার লিখতে হবে যে সকল সংখ্যা বর্গ করলে 9 থেকে বড় এবং গণ করলে 130 থেকে ছোট হবে, সে সকল সংখ্যা দ্বারা গঠিত সেট। এখন আমরা ধরি যে x সমান সমান 1, তো 1 করলে x স্কয়ার সমান সমান 1 স্কয়ার, 1 স্কয়ার তো 1ই হয়। তো 1 কি 9 এর থেকে বড় হয়েছে? না, এই শর্তটা মানেনি। তো এই প্রথম শর্তটা যেহেতু মানে না, দ্বিতীয় শর্তটা তো আমাদের দেখার প্রয়োজন নাই। x সমান সমান আমরা যদি 2 ধরি, তো x স্কয়ার সমান সমান 2 স্কয়ার সমান সমান 4। 4 কি 9 এর থেকে বড় হয়েছে? না, তাহলে আমরা দ্বিতীয় শর্ত দিকে যাব না। x সমান সমান 3, x সমান সমান 3 মানে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার অর্থাৎ 9। 9 কি 9 এর থেকে বড় হয়েছে? 9 কি 9 এর থেকে বড় হয়েছে? 9 হয়েছে, কিন্তু 9 এর থেকে বড় তো হয়নি। তো আমরা এটা কি করব, এভাবে দিয়ে দেব। x স্কয়ার সমান x সমান সমান যদি 4 ধরি, তাহলে x স্কয়ার x সমান সমান যদি 4 ধরি, x স্কয়ার মানে 4 স্কয়ার অর্থাৎ 16। তাহলে 9 থেকে বড় হয়েছে, 16টা কি হয়েছে? 9 থেকে বড় হয়েছে। তাহলে আমরা এই শর্তের দিকে এগিয়ে যাব, এবং x কিউব মানে কি 4 কিউব অর্থাৎ 4 যদি আমরা 3 বার গুণ করি, 4 গুণ 4 গুণ 4 তাহলে হয় 64। 64 130 এর থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য। এটা কি? এটা গ্রহণযোগ্য। x সমান সমান 5 ধরলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার সমান সমান 25। 25 9 এর থেকে বড় হয়েছে, এবং x x কিউব অর্থাৎ 5 কিউব তাহলে 125 হয়, 130 এর ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য। অর্থাৎ এই দুটি সংখ্যা কি গ্রহণযোগ্য। আরো দেখি আমরা, আরো যদি হয় x সমান সমান 6 হলে x স্কয়ার সমান সমান 6 স্কয়ার অর্থাৎ 34। 34 তো বড়, ঠিক আছে। 216 হয়, তাইলে কি 130 এর ছোট আছে? না, তাহলে আমরা গ্রহণযোগ্য হচ্ছে এই দুটি। তো x সমান সমান 4 এবং 5, এটা কি নির্ণয়ে সেট। তো নির্ণয়ে সেট হচ্ছে 4 5। তো আমরা এই যে একটা সংখ্যা নির্ণয় করলাম, এটা হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে করলাম। এটা আমরা কি করলাম? তালিকা পদ্ধতিতে করলাম। আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে এটা কোন নিয়মটা দিয়েছে, কোন ক্যাটাগরিটা দিয়েছে, কয়টা শর্ত দিয়েছে, সেই শর্তগুলো মানতে হবে। মেনে যে সংখ্যাগুলো তোমার হবে, সেই সংখ্যাগুলো দ্বারাই তোমার হবে তালিকা পদ্ধতি। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কতে দেখেছি যে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এটা মুছে দিচ্ছি, কারো প্রয়োজন হলে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে রাখো।
আমরা এখানে একটা করলেই বোঝা যাবে। তো এখানে এরকম দেওয়া আছে, আমাদের এরকম করতে হবে, অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশই করতে হবে, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো এখানে তোমরা লক্ষ্য করো এটা এগুলো, অর্থাৎ এই সমীকরণের সময় আমাদেরকে যখন আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন কি করব, তখন আমাদেরকে বৈশিষ্ট্য বের করতে হবে, এই সংখ্যাগুলি কোন বৈশিষ্ট্যের। তো দেখো এখানে জোড় সংখ্যা আছে, কোনগুলো আছে, 3 থেকে বড় আছে, 11 থেকে ছোট জোড় সংখ্যাগুলো আছে। আমরা এটা লিখতে হবে যে যে সকল সংখ্যা 3 থেকে বড় এবং 11 থেকে ছোট এবং জোড় সংখ্যা, সেই সকল সংখ্যা দ্বারা গঠিত সেট। এবং আমরা লিখে দিতে হবে যে এটা যদি এ হয়, এ সমান সমান, এই যে এইভাবে লিখে দিতে হবে, এক্স যেন এন, এক্স হচ্ছে 3 থেকে কি বড়, এবং এক্স হচ্ছে